নেদারল্যান্ডের সেকেন্ড টায়ারে খেলা আরও একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাংলাদেশে খেলা প্রায় নিশ্চিত। সেই নামটা আর কেউ নয়, আমাদের অনেক দিনের প্রত্যাশিত নাম নিলয় ভ্যান ডার প্লুইগ। বর্তমানে নেদারল্যান্ডের এফসি এমএন অনূর্ধ্ব-21 দলের এই তরুণ মিডফিল্ডার বাংলাদেশে খেলার জন্য রাজি হয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম নিজেই নিশ্চিত করেছেন যে নিলয়ের এজেন্টের সাথে ইতিমধ্যে তার আলোচনা হয়েছে এবং সে রাজি হয়েছে বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে। হামজা চৌধুরী, সামিত সোম আর কিউবা মিচেলের পথ ধরে এবার দেশের হয়ে খেলতে যাচ্ছেন নিলয়, যিনি নিয়মিত খেলছেন নেদারল্যান্ডের সেকেন্ড টায়ারের ক্লাব এফসিএমএন এর রিজার্ভ ইউনিটে। নিলয় ভ্যান ডার প্লুইগের বর্তমান বয়স মাত্র 20 বছর, কিন্তু ইতিমধ্যেই তিনি এফসিএমএন অনূর্ধ্ব-21 দলের হয়ে 13টি ম্যাচে 1100 মিনিটের বেশি ফুটবল খেলেছেন। গোল না থাকলেও তার খেলা দেখে বোঝা যায় ডিফেন্সিভ মিডফিল্ডে সে কিভাবে পজিশন ধরে রাখে, কিভাবে ইউরোপিয়ান প্রশিক্ষণে গড়ে ওঠা ফুটবলারদের মতো ম্যাচ পড়ে ফেলে। নেদারল্যান্ডের সেকেন্ড টায়ারে খেলে সে ফুটবল বিশ্বে নিজের জায়গা খুঁজছে, আর বাংলাদেশের মতো একটি দেশে তার অভিজ্ঞতা হতে পারে বড় এক চেঞ্জ মেকার। ইউরোপে হয়তো বর্তমানে তার মার্কেট ভ্যালু কিছুটা কম, 5 থেকে 10,000 ইউরো, তবে এটা বাংলাদেশ জাতীয় দলে খেলার সাথে সাথে যে হুড় করে বেড়ে চলবে তা বোঝাই যাচ্ছে। বিশেষ করে মিডফিল্ডে আমাদের ডিফেন্সিভ সাপোর্ট ও রক্ষণাত্মক রক্ষণভাগ যখন দুর্বল, তখন নিলয়ের মতো একজন পজিশন সেন্সিটিভ মিডফিল্ডার হতে পারে বড় এক শক্তি। নেদারল্যান্ডের সেকেন্ড টায়ারের খেলোয়াড় মানেই কোনো সাধারণ ফুটবলার না। সেখানে খেলতে হলে কন্ডিশন, পেশাদার মানসিকতা, ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা সব একসাথেই থাকতে হয়। আর নিলয় এই সকল গুণাবলী নিজের মধ্যে রেখেই সেই স্ট্যান্ডার্ডে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। নিলয় তার মায়ের দিক থেকে বাংলাদেশি বংশোদ্ভূত, তার মা বাংলাদেশে জন্মগ্রহণ করেন। নিলয়ের মায়ের বাংলাদেশি পাসপোর্ট থাকাতে এবং নিলয় অন্য কোনো জাতীয় দল এখন পর্যন্ত না খেলার কারণে বাংলাদেশ আসাটা তার জন্য খুবই সহজ ব্যাপার। কবে তাকে আনার প্রসেসিং শুরু হবে, কিংবা কবে তিনি জাতীয় দলে খেলবেন, কিংবা জাতীয় দলে খেলবেন নাকি অনূর্ধ্ব-23 দলে খেলবেন, সেটা এখনো জানা যায়নি নিশ্চিতভাবে। বাংলাদেশি ফুটবল সমর্থকরা চাইছে তাকে সরাসরি জাতীয় দলে খেলানোর জন্য, কিন্তু কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা তাকে হয়তো অনূর্ধ্ব-23 দলে খেলাবেন। শুধু তিনিই নয়, কিউবা মিচেলকেও হয়তো প্রথমে অনূর্ধ্ব-23 দলে খেলাবেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। তবে যদি এটা হয় তাহলে অনেক আফসোসের ব্যাপার হবে, জাতীয় দল অনেক লর্ডরা সুযোগ পায়, কিন্তু এমন ফুটবল তারকারা এসে অনূর্ধ্ব-23 দলে খেলতে হবে সরাসরি জাতীয় দলে না খেলে। তবে একবার চিন্তা করুন, এরা সবাই যদি একসাথে বাংলাদেশ জাতীয় দলে খেলে তাহলে বাংলাদেশ মিডফিল্ড হবে এশিয়ার সেরা মিডফিল্ড। হামজা চৌধুরী, সামিত সোম, কিউবা মিচেল, নিলয় ভ্যান ডার প্লুইগ, মিডফিল্ডে আর কাকে লাগে? এখন ঘাটতি শুধু স্ট্রাইকারে বা আক্রমণ ভাগে, তবে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে সেই সমস্যারও সমাধান হয়ে যাবে। তো নিলয় এবং কিউবা মিচেলকে সরাসরি জাতীয় দলে দেখতে চান কিনা কমেন্ট করে জানান, এবং এই কোচের পদত্যাগ চান কিনা সেটাও কমেন্ট করে জানান।